নিষ্ঠুরভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। আর কতকাল এভাবে ছাত্র জনতার রক্ত বারবার রাজপথে ঢেলে দেবে? আমরা নিশ্চিতভাবে জানান দিতে চাই, আগামীতে এই বাংলায় যদি আওয়ামী লীগ মাঠে দিতে চাই, বাংলাদেশ থেকে চিরতরে বিদায় জানাবো ইনশাআল্লাহ। আজকের এই মিছিল দেখে অবশ্যই আপনারা বুকে কাঁপন দেবে। আজকে দেখতে পাচ্ছেন ছাত্র জনতার ব্যাপারে সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম জারি রেখেছে। অতএব যদি আমাদেরকে ভিতরে কেউ ফাঁকা ধরতে চান, কোনোভাবে বিভ্রান্তি করতে চান, সেটা কিন্তু ভুল ভাবছেন। অর্থাৎ ভুলের স্বর্গ থেকে বের হয়ে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যা যা করণীয় তাই তাই করতে হবে প্রধান উপদেষ্টাকে। যে রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্বিমত থাকবে, প্রয়োজন তাদের বিরুদ্ধেও ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি কোন রাজনৈতিক শক্তি মনে করে আওয়ামী লীগকে পুনরায় আবারও বাংলাদেশে তাদেরকে রাজনৈতিকভাবে মাঠে চলে দিতে সহযোগিতা করবে, তাদের হাতকে আমরা ভেঙে দিতে দ্বিতীয়বার আমরা জানান দিতে চাই, ঝিনাইদহের বাড়ি থেকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি ছাত্র জনতাকে নির্মমভাবে ওই ছাত্রলীগের খেলার সবাই নিষ্ঠুর আঘাতের ক্ষতবিক্ষত হয়েছিল। এই ছাত্র জনতার রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। এই আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে আমাদের নিজেদের জায়গা থেকে ছাত্র জনতাকে কমিটমেন্ট যেটা দিয়েছিলাম সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। আগামীতে ঝিনাইদহের মাটিতে যে সমস্ত আওয়ামী লীগের কিছু ছাত্রলীগের কিছু গুন্ডা বাহিনী এখনো বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মহড়া দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে মাথা চড়া দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, স্পষ্ট ভাবে কোন প্রকার পয়সা করার চেষ্টা চলবে নিশ্চিত ভাবে বলে দিতে পারি ঝিনাইদহের মাটিতে কিন্তু আপনাকে জায়গা হবে না। ঝিনাইদহের মাটিতে যদি থাকতে হয় একদম যারা নিরীহ নিষ্পাপ আওয়ামী লীগ ছিল, যাদের রক্তে এই আওয়ামী লীগের কিছু জায়গা থেকে বিভিন্ন এলাকায় সামাজিক ভাবে যারা সমাজের জায়গা থেকে সমর্থন নিতেন, সেই সমস্ত নিরীহ যারা একদমই সমাজের কৃষক যারা আছেন বিভিন্ন জায়গা থেকে জোর করে আওয়ামী লীগের মিছিল নিয়ে আসা হতো, সেই সমস্ত ভাইদেরকে বাদে যে সমস্ত আওয়ামী লীগের নিষ্পেষিত আচরণের কারণে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সেই সমস্ত আওয়ামী লীগকে আমরা ছাড় দিতে পিছপা হবো না ইনশাআল্লাহ।